আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে গিয়েছিলাম আমরা একটা জায়গায় ঘুরতে। জায়গাটা খুবই সুন্দর। আর জায়গাটার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জের ভেতরে। আর যদি কেউ নারায়ণগঞ্জ এরিয়ার ভিতরে থাকেন, জায়গাটা দেখে বলবেন, অবশ্যই কমেন্টে বলবেন এই জায়গাটা কোথায়, দেখি কে কে বলতে পারে। তো জায়গাটা ছোটোখাটো জায়গা অনুযায়ী খুব সুন্দর। আর এই যে দেখেন, আমি চলেও গিয়েছি। জিনিসটা সুন্দর না? খুব কিউট। আমার তো ভীষণই ভালো লেগেছিলো। মানে এখানে রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তবে হাস্যকর ব্যাপারটা কি জানেন, যে এই দোকানদার এই আঙ্কেলটা বলতেছিল উনি নাকি ভাইরাল। আমারও বলতেছে আমাকে ভাইরাল করে দেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখি। পরে দেখেন জিনিসগুলো, এই জিনিসটা খুবই কিউট, আমার এত ভালো লেগেছে জিনিসটা। তারপরে দেখতে দেখতে এখানে খুবই সুন্দর সুন্দর রাইড আছে বাচ্চাদের জন্য। এখানে বড়দের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস আছে। যেহেতু আমি এখানে উঠি না, আমার ভীষণই ভয় লাগে গাইস। আমি এখানে স্বপ্নেও ভাবি না যে এখানে উঠবো, কারণ একবার উঠে আমার অবস্থা খারাপ। এই যে আমার বাচ্চাদের জন্য একটা বই নিয়েছি, আর বইগুলো খুবই সুন্দর। বইয়ের প্রাইসটা আমার থেকে একটু বেশি নিয়েছে। আমি 3টা বই নিয়েছিলাম। তো এখানে দেখতে দেখতে এখানে ফুলের দোকানে ঢুকে গেছি। এইগুলা তো আরও বেশি সুন্দর। এইগুলা কোন গৃহিণী না পছন্দ করে বলেন? আমার তো মন চাইছে ফুলের দোকানটা ধরে বাসায় নিয়ে আসি, এত ভালো লেগেছে। এই যে জিনিসটা খুবই সুন্দর। আর এই যে চুড়িগুলাও খুবই সুন্দর, বাট চুড়িগুলার দামটা অনেক বেশি আমার কাছে মনে হয়। 250 টাকা করে চুড়িগুলো চাচ্ছিলো। এই যে কানের দুলটাও ভালো লাগছে। তারপর দেখতে দেখতে এখানে যে বাচ্চাদের রাইডে চলে আসছি। একটা ঘর যেখানে অনেকগুলা খেলনার থাকে, ওখানে ঢুকাইছি। কি বলবো বা গাইজ, আমার বাচ্চারা, আমার মেয়েটা, ছোটো মেয়েটা সব দিক থেকেই অ্যাক্টিভ আছে আলহামদুলিল্লাহ। বাট আমার ছোটো মেয়েটা, বড়ো মেয়েটা খুবই ভয় পায়, কোনোটাতে উঠবে না। আর এখানে একটু মানে অন্ধকার অন্ধকার টাইপের ছিল, ওর ভালো লাগতেছিল না, ও খুবই ভয় পাচ্ছিল। এই দোলনাটাতে আমারই মন চাচ্ছিল এই দোলনাটাতে আমি উঠে যাই, কি বলবো। যাই হোক, এ তো আমার ছোটো মেয়ে কিন্তু এই দোলনা থেকে নামতেই চাচ্ছিল না। দোলনা না কী বলে আপনারা কমেন্টে জানায়েন। আমাদের এদিকে দোলনাই বলি। যে ও এটাতে উঠতো না, এটাতেও ভয় পাচ্ছিল যে না না উঠবে না। আমি শুধু শুধু টাকাটাই নষ্ট, মানে ওকে নিয়ে ও কিচ্ছুতে ওঠে নাই। আমি বলতেছি তুমি এটাতে ওঠো, এই গাড়িতে ওঠো, এটাতে ওঠো না। ও কিছু বলতেছে না, আমি এক্ষুনি বাসায় যাবে, যে এখন বলতেছিল বাসায় যাবো, আমাকে এক্ষুনি বাসায় নিয়ে চলো। মানে ওর এটা মোটেও ভালো লাগতেছিল না। দেখেন আমার ছোটো মেয়ে একলা একলা এটার মধ্যে, আমি ওকে বসায় দিয়েছি, ও একলা একলা ঘুরছে। আবার এটাতে সব কিছুতে আমার বাচ্চাটা ট্রাই করছে, বাট আমার বড় মেয়েটা কোনো কিছুই ওনার নাকি ভালো লাগে না, মানে ভয় লাগে। বলে যে না আমি এগুলাই যে দেখতে দেখতে আমরা এই রেস্টুরেন্টে চলে আসছি। হালকা পাতলা কিছু খাবার খেয়ে যে আমরা বাসায় চলে যাচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এ পর্যন্তই।